আখ দেখছেন আপনারা? আখ আখ খাইছে আমরা? আখ দেখছেন? আখ খেলে আখ যখন ছিলছেন, কাটছেন, আমাদের মা ছোটবেলায় সরোতা দিয়ে দিয়ে কাটা দিত। সরোতা চিনেন? সুপারি কাটা যে সরোতা, মা ছিল্লা সরোতা দিয়ে টুকরো টুকরো করে দিত। আল্লাহ মার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেয়। মা তো এভাবে খাওয়াতো। মা তো 3 বছর লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছে, 4 বছর লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছে। কোনো ছেলে যদি 2 মাস মারে খাওয়ায় তো অহংকার করে বলে বলে বেড়ায়, জানো আমি মারে 2 মাস খাওয়াইছি। বাস্তব না বাস্তব? অথচ মা কয় বছর খাওয়াইছে? 4 বছর লোকমা তুলে তুলে খাওয়াইছে। আমার বাচ্চা আছে এখন 3 বছরের। ওরে যখন ওর মা খাওয়ায় আর আমি ওর খাওয়ানোর দৃশ্য দেখে পড়তে থাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরে জানি কি করে মা, হ্যাঁ কবরে জানি মা কি করে, এখন এই মুহূর্তে জানি আব্বা কি করে। আমি এই যে সূরা আপনাদেরকে পড়াচ্ছি শোনাচ্ছি, এটা কিন্তু আমি আমার আব্বার কাছে পড়ছি। আল্লাহ, তেলাওয়াত আব্বার কাছে পড়ছি, তরজমাও আব্বার কাছে পড়ছি। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পড়েন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا. وأنزلنا من المعصرات ماء ثجاجا. মুসরাত কাকে বলে? আখের ভিতরে যেমন রস দেখা যায়, আখের ছিলকা তুলে ফেলছেন, আখটা টুকরো টুকরো করছেন, লেকিন এই আখের ভিতরে এখনো রস কিন্তু পড়ে না। এটাকে চিপ দিলে পড়ে। এটাকে কি দিলে পড়ে? চিপ দিলে পড়ে। এই চিপ দেওয়ার আগের যে অবস্থাটা, এটাকে বলে মুসরাত। এটাকে কি বলে? মুসরাত। আল্লাহ তাআলা বলেন, রসে রসে টইটুম্বুর, পানিতে পানিতে টইটুম্বুর, মেঘমালা থেকে মা সাজ্জাজা, আমি না প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। কেমনে ওই মেঘেরে চিপ দেয়? সুবহানাল্লাহ বলেন না। ওই মেঘেরে কোন মেশিনে চাপ দেয় আল্লাহই জানে। আল্লাহর এরাদার মেশিনে চাপ দেয়। সুবহানাল্লাহ বলেন না। যদি এটা বরফের আকৃতিতে থাকতো তাহলে বিমানগুলো কেমনে উঠতো? লাগার সাথে সাথে তো ধাক্কা খেয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এবার রব্বুল আলামিন বলেন, দলিল শেষ, 9টা দলিল। কয়টা দলিল? এবার রব বলেন, পানি কেন দিয়েছি জানো? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলেন, পানি দিয়েছি আমি এজন্য তোমাদের জন্য 2 ধরনের সম্পদ উগাবে। 1 নম্বরে ধান, গম ইত্যাদি উগাবে, যেগুলো বছরের পর বছর ধরে রাখবা। 2 নম্বরে তোমার জন্য শসা, তোমার জন্য কমলা ইত্যাদি উঠাবে, যেগুলো না অল্প কয়েকদিন রাখবা, এরপরে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়? ধান বড় না তরমুজ বড়? তো তরমুজ কয়দিন থাকে, ধান কয়দিন থাকে? আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গম কতদিন থাকে? আর কি বলে শশাটা কতদিন থাকে? শশা কত বড় আর গম কত বড়? তো গম কতদিন থাকে আর ওটা কতদিন থাকে?
আচ্ছা ধান কত জরুরি আর গাছটা কত ছোট? আরে সুবহানাল্লাহ, এটা কি? আচ্ছা আপনি যে ছাদে 2 কিলো মাটির মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছেন, গত 3 বছরে 10 কিলো ধরছে, ওই 2 কিলো মাটি থেকে কতদূর কমছে? হ্যাঁ? আচ্ছা 2 কিলো মাটির মধ্যে রং কতদূর ঢালছিলেন? চিনি কতদূর ঢালছেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। দেখো না কি সুন্দর সুন্দর বাগানগুলো, পাতা পল্লব বলা বাগানগুলো আমি কিভাবে সাজাই। কি ভাই এতগুলো কথা বলে এবার রব্বুল আলামিন বলেন আমি এত কথা কেন বলেছি শুনো, আমার একটা দাবিকে প্রমাণ করার জন্য। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে, ফয়সালার দিন আসবেই আসবে। বলেন ফয়সালার দিন। এতগুলো তার সাজা, সারা দুনিয়া মিলেও যদি সাজা দেয়, আমাদের জন আমাদের ভাগলপুরিনী নেত্রী সাজা হবে না। কেমনে হবে? কেমনে হবে? একটাই তো শেষ, একটা লওয়া জায়গাই তো নাই, বাকিগুলো লইব কনে, লইব কোথায়? বুঝেন নাই? এই জন্য রব বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য করার দিন, ফসলের দিন, বিচারের দিন আমার কাছে নির্ধারিত আছে। আছে না নাই? আবার বলেন আছে না নাই? তাহলে নামাজের জাযা নির্ধারিত দিন আছে, নামাজ ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে, রোজা পড়ার জাযা, রোজা রাখার জায়গা নির্ধারিত দিন আছে, রোজা ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে। আছে না নাই? দুনিয়াতে হয়েছে 5ই আগস্ট, আখিরাতে রয়ে গেছে 5ই আগস্টে কিছুই হয় নাই। বাকি যদি আরো 70,000 বছর 70,000 বছর বাঁচি থাকে আর 70,000 বছর প্রতিদিন একটা করে ফাঁসি দেয়, আখিরাতের একদিনের মোকাবেলাও হবে না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল, মুখস্থ করেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য দিবস, জাযার সাজার দিবস নির্ধারিত আছেই আছে। এবার রব ওই দিনের কিছুটা ব্যাখ্যা শুরু করলেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তারপরে কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এদ্দুর বলেছেন ওই দিনের বাকি সিফাত। ওই দিনের কি? ওই দিন কেমন হবে? যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন তোমরা দলে দলে উপস্থিত হবা। মুআযাল্লাহ, কেউ শুয়োরের আকৃতিতে, নাউযুবিল্লাহ, কেউ বা কুত্তার সুরতে, কেউ বা বাঁদরের সুরতে, নাউযুবিল্লাহ বলেন না। কারণ পেটটা হবে সারা পৃথিবীর মতো। দুর্নীতিবাজ যত পেটটা তত, দুর্নীতি যত বেশি পেটটা তত বড়। বলেন দুর্নীতি যত বেশি পেটটা কি? আর যে যত বড় গদর করেছে, যে যত বড় গাদ্দারি করেছে, তার পাছাটা হবে তত বড়। যেদিন এই আয়াতের ব্যাখ্যা, বুখারী শরীফের একটা হাদিস আছে, ওই হাদিস যেদিন আমাদেরকে পড়াচ্ছিল, আমি এখানে হাসছিলাম, আমি বইয়া বইয়া হাস। হুজুর কয় তুই চিটাঙ্গের হুজুর কয় তুই নোয়াখালী হাসস। আমি কি হুজুর, আমার চোখের সামনে একটা দৃশ্য ভাসে। কি তা কয়? আমি কিন্তু তার দোবরটা জানি কত বড় হবে। নাম ধরে কইছি, আমি তার পাছাটা জানি কত বড় হবে। গদর যত বড়, পাছা
পাঁচা তত বড়, আর ওই পাঁচার মধ্যে বাঁশ গাড়ি দিব, বাঁশ গাড়িটা এর মধ্যে পতাকা লাগা দিব, এর মধ্যে নেম প্লেট লাগা দিব। এটা কোন জাতির সাথে গাদ্দারি করছে? এক একটা গাদ্দারের পেছনের পতাকা কত বড় হবে? আরেকজনের জমিন যে কি করছেন, ঠেইলা 1.5 ফিট ঢুকাইয়া ফেলছেন, এটার কি হবে? ছোট বোনের জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? ফুফির জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? এই জায়গাটা 7 তাবক জমিনের তলদেশ সহ বেড়ি বানায়া গলা ঝুলা দিবে। নাউজুবিল্লাহ বলেন না। দোকান থেকে যে মাল খেয়েছেন আর ওই মাল খাইয়া বাকি আনছেন, বাস 6 মাস আর দেখা নাই। আরে আছে না নাই বলেন? ইসলামপুর থেকে যে কাপড়ের মাল আনছিলেন, বাস এবার এখন আর যায় না। মোবাইলও পাল্টায় ফেলছে, এখন আর যায় না। মাতে না, আছে না নাই? এবার বলেন ফাতাতুনা আফওয়াজা, এভাবে দলে দলে বিভক্ত হয়ে উঠবা। আরো মজার বিষয় হইল মুআযাল্লাহ, যেই দলের নেতা যেই ছিল, ওই দলের নেতা তার সামনে হবে। নাউজুবিল্লাহ বলে না। সমস্ত চোরগুলোর সামনে, সারা বিশ্বে যত বড় চোর আছে সে হবে তার সামনে। ডাকাতদের সামনে হবে আরো বড় ডাকাত। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ মুআযাল্লাহ ডাকাতি করেছে, ডাকাতি যারা ডাকাতি করে, চরে চঞ্চলে ডাকাতি করে, লঞ্চে ডাকাতি করে, ট্রেনে ডাকাতি করে, রাত্রে ডাকাতি করে, দিনে ডাকাতি করে, সাগরে ডাকাতি করে, মহাসাগরে ডাকাতি করে, সারা দুনিয়ার সবগুলো ডাকাত মিলে পুরো পৃথিবীর ইতিহাসে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে যত ডাকাতি করেছে, বাংলাদেশের ভাগলপুরি একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে। বিশ্বাস না হয় না আপনাদের লাকসাম শহরে এই মেঘনা নদীতে ডাকাতি করে এরকম 10 জন ডাকাত একসাথে 10 তলা একটা বাড়ি করছে, এরকম কোন নজির আছে? 100 জন চরের ডাকাত, 100 জন মেঘনার ডাকাত নোয়াখালীতে একটা বাড়ি করছে 10 তলা, নজির আছে? আর আমাদের এই ডাকাতগুলো বিদেশে 360টা বাড়ি করছে, এরকম নজির আছে? আছে না নাই বলেন? শয়তান পাগল হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? আসবে কি বলছি বলেন? হ্যাঁ, এরকম ডাকাত আছে না নাই? কয়জন আছে না নাই? তো ওই ডাকাতরা বড় না এই ডাকাতরা বড়? কত গুণ বড়? কয়দিন পরে তো আবার আইবো আমরা কাছে ভোট চাওয়ানোর লেগে। আবার আসবে কি? আরে আরেক নামে আইবো, সুরং বদলায় আইবো, লেবাস বদলায় আইবো। বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করেন। এরপরেও ভোট দিব। আর আমরা যদি কেউ দাঁড়াই কোনা বস হসাইস না, ভোট নষ্ট করিস না, বলবেন যে ভোট হসতে হসুক, নিচে বসতাম না। কি বলছি বলেন? নিজে বসবো না, ভোট বসলে বসুক, তবে ডাকাতকে ভোট দিতাম না। বলেন বলেন বলেন, ডাকাতকে ভোট দিব না, কোনো চোরকে ভোট দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ও 500 টাকা দিলে তো আবার যে এসে, হ্যাঁ, ওয়াতাতুনা আফওয়াজা, দলে দলে আসবে। কি আসবে বলেন? ইয়াউমা তুদা কুল্লু নাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকা হবে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এই জাতির মানুষগুলোকে যদি এই 2 বেডির লগে ডাকে তখন কেমন লাগবে? কি
আল্লাহরই কি কৃষ্মা, রবেরই কি তামাশা, বুঝে তো আসে না। একজনের স্বামী মারা গেছে 83 সনে, এরপরেও মরার নাম নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? আমার দাদি মারা গেল দেখলাম, দাদা মারা গেল দেখলাম। আমার দাদি দাদা সময় কিন্তু এরা দুজন আসিল। এরপরে নানি মারা গেল, তারা দুজন আছে। নানা মারা গেল, তারা দুজন আছে। শ্বশুর মারা গেছে, তারা দুজন আছে। শাশুড়ি মারা গেছে, তারা দুজন আছে। জ্যাঠা মারা গেছে, তারা দুজন কিন্তু আছে। জেঠি মারা গেছে, তাদের দুজন কিন্তু আছে। একে একে সবগুলো উস্তাদ মারা গেল, সব চলে গেল। এই দুজনের মরার সংবাদ আর মৌতার কথা, মৌতার এদের দুজনের মরার সংবাদ আর জাতি শোনে না। হ্যাঁ, ফেরেশতা এদের নাম সরায় রাখছে। নাম কি রাখছে বলেন? নাম কাগজ থেকে বাদ দিয়ে রাখছে। এক এক দিন যে হায়াত দিচ্ছে, এটা শুধুই আখিরাতের সাজাকে ত্বরান্বিত করার জন্য, শুধুই সাজাকে ত্বরান্বিত করার জন্য। হ্যাঁ, যদি এটা বরফ আকৃতিতে কঠিন ভাষায় থাকতো, তাহলে তোমাদের মোটর গুলো আর তোমাদের মিসাইল গুলো যাইতো কেমনে? আলাইহিম, তাদের উপর আল্লাহর লানত। আরো জোর বলেন আল্লাহর লানত। আবার বলেন আল্লাহর লানত। আল্লাহর উপর আল্লাহর লানত। একটা একটা ইহুদির উপর আল্লাহর লানত। যদি কারোর কাছে ইহুদির জন্য মায়া লাগে, তোমার ইমানে সমস্যা আছে। ইহুদির জন্য আল্লাহর লানত বলতে যদি কারোর কাছে দয়া লাগে, তার ইমানে সমস্যা আছে। বিষাক্ত সাপকে যদি কারোর আদর লাগে, তার আকলে সমস্যা আছে। বুঝেন না কথা? মনে বিষাক্ত সাপকে কারোর কি লাগে? আদর লাগে। বুঝেন না? এটার আকল ঠিক আছে না? হ্যাঁ বলেন, বিষাক্ত সাপকে যদি কারোর আদর লাগে, তার কি নাই? আকল ঠিক নাই। এই জন্য যার মায়া লাগে, হিজবুত তাওহীদের জন্য যাদের মায়া লাগে, আবার বলেন ইমানের সমস্যা আছে। আসেনি আপনাদের এখানে? ওই কম বক্তাও বাইকছে, পৃথিবীর সব বাতিল একসাথে বাইকছে। সুবহানাল্লাহ বলো। পৃথিবীর সব বাতিল একসাথে বাইকছে, কারণ সব বাতিলের কোষ একসাথে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই জন্য 5 তারিখের পরে আপনার কোথায় আছে হেতেও বাইকছে। কি কমবখত? বলেন কমবখত। ইহুদিদের এজেন্ট বলেন, ইহুদিদের কি বলেন? কি নাম দিছে এখানে? কি নাম দিছে? ইমাম। ইমাম হেতে কি ইমাম? কমবখতরে ইহুদিরা শিখায় দিছে মুসলমানদের শব্দগুলো বদলা দিবি। কুত্তা, মুসলমানের শব্দগুলো বদলা দিবি। ইসলাম শব্দ বদলায় দে, ইমাম শব্দ বদলায় দে, ইমান শব্দ বদলায় দে। নাউজুবিল্লাহ বলেন না। কোন শহর এটা? এটার নাম কি? বিপুলা। এই বিপুলাসর, এই বিপুলাসরে এই জালেম বিপুলাসর থেকে বাইরে হলো কেমন? কি হ্যাঁ কি যেন আর জীবনে বিপুল আসর উঠতে না পারে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কিছু লোকের লগে এখনো মিশে আছে। বলেন ইহুদিদের এজেন্ট। বলেন তোমাদের নেতাদের, তোমাদের লিডার আর তোমাদের নেতাদের, তোমাদের বাপদের, তোমাদের প্রভুদেরই তো খানা নাই, তোমরা আবার করতে কি ডেলি 200 টাকা করে মারে, 200 টাকা করে। ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নাই। ইনশাআল্লাহ গাছের পেছনে ইহুদি আশ্রয় নিবে, ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে। গাছ গিয়ে বলবে, ইয়া আখিয়াল মুসলিম ইন্না ওয়ারাই ইহুদিয়ান ফাকতুলহু, মার তারে মার। সেদিন আসবেই আসবে, যেদিন এদের কপালে, যেমন এদের কপালে 5ই আগস্ট ছিল, যেমন আরেকজনের কপালে 15ই আগস্ট ছিল।
কপালেও একটা তারিখ ঠিক করা আছে। কি আছে বলেন? একটা তারিখ কি করা আছে? আমরা জানি না, এই জন্য তারিখটা বলতে পারতেছি না। আতা আমরুল্লাহ, আসবেই আসবে। আরে বলেন না, আসবেই আসবে। হইতে পারে ইনশাআল্লাহ আগামী দিন সকালে শুনবেন আজকের বিশ্ব ফেরাউন নাই। লেডিস ফেরাউন যেভাবে ভাগছে, লর্ড ফেরাউনও ভাগবে এভাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বাকি তাইনে তো ভারতে গেছে, তাইনেরা আশ্রয় দেওয়ার মতো পৃথিবীর কেউ হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। কথা দূর চলে গেছে না?